হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখতেই পাচ্ছ আমার বন্ধু ওর দাদুর সাইকেল নিয়ে একটু ঠেলে ঠেলে ওর দাদুর কাছে দিয়ে আসতে যাচ্ছিল। তারপর আমার বন্ধু ফোন করে বলছে যে রাস্তার দিকে আয়, আমি দেখ রাস্তায় রয়েছি। তারপর আমি রাস্তার কাছে আসলাম এন্ড এসে দেখি আমার বন্ধু আমার সাথে কথা বলবে কি ও ভিডিও বানানো শুরু করে দিয়েছে। আর কি বলবো, এরপর বসে বসে বোর হচ্ছিলাম, তাই একটু বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। আমরা চলে এলাম আমাদের এখানের মিনি দীঘা। মিনি দীঘাতে এসে আমাদের মিনি দীঘার পাহাড়ে উঠে পড়লাম আমরা সবাই মিলে। আর পাহাড়ে উঠে দেখি তো কি মেঘ করে দিয়েছে, একদম বলার বাইরে এত মেঘ করেছে। তারপরে এইদিকে দেখছি যে 7 দিন ধরে একই রকম জল পড়ছে। আমি 7 দিন আগে এসেছিলাম, আবার 7 দিন পরে এলাম দীঘাতে। এখন দেখি আমাদের মিনি দীঘাতে জল এখনো এক ফোঁটা কমেনি। এর জন্য আমার বন্ধুর একদম মুডটা খারাপ হয়ে গেছে। কাকারা মাছ ধরতে যাবে, তার জন্য তাদের পায়ে জালগুলো বেঁধে দিচ্ছিল, কারণ যেন স্লিপ না খায়। আর এইদিকে দেখতে পাচ্ছ কি হারে মেঘ করেছে, বলার বাইরে মেঘ। আর তোমাদেরকে আমাদের এখানের পাহাড়ের একটা জিনিস দেখাই, দেখো তোমরা যারা যারা মিনি দীঘায় এসেছো, এসে কি এটাকে দেখেছো, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাও। যেতে যেতে একটা প্রবলেম হয়ে গেছিল গাড়িতে। আমরা গাড়িতে হাফ লিটারের মতো তেল ভরেছিলাম, আর তেলটা পুরোটাই কেরাসিন ছিল মনে হচ্ছে যতটা সময়। পেট্রোলের ভিতর থেকে কেরাসিনের গন্ধ বেরোচ্ছিল আর গাড়িটা দপকাচ্ছিল। তারপর আমাদের পতশপুর বাজারে চলে এলাম। আর বাজারে এসে আমার কালু কাকার দোকানে এলাম। আর কালু কাকা বলেছে তোর আমি রোল বানিয়ে দেবো না, তার জন্য তোর রোল নিজে বানিয়ে খা। কি জানি বুঝতে পারছি না কালু কাকা আমার উপরে হঠাৎ রাগ করেছে কিসের জন্য। আর আমি রোলটা বানিয়ে খেয়ে নিলাম। ততক্ষণের জন্য টাটা।